স্বাগত বঙ্গ টিভির সংগঠন সংবাদে। আজ 22শে জানুয়ারি সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর মন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের চেতনা ৭৫ পরবর্তীতে যা ভুলুণ্ঠিত ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কৃতি সন্তান গাজীপুরের আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল সাহেব তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করছেন। তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই নতুন মন্ত্রিপরিষদে ওনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং আমাদের এই গাজীপুরের গর্ব, সারা বাংলাদেশের গর্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাহেব, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যে কথাগুলি উনি বলেছে যা আমাদের বর্তমান সরকারের জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে একটি আপনার সকল মানুষের যেখানে সামাজিক মর্যাদা, তাদের সমান অধিকার, ন্যায্যতা সুনিশ্চিত থাকবে, মানবাধিকার সুনিশ্চিত থাকবে, এই লক্ষ্যে কাজ করতেছে। এই কাজগুলি করার জন্যে আল্লাহ পাক আমাদের প্রধানমন্ত্রীকে এবং আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী পরিষদের সকলের এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা কাজ করে সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ সময় মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা যতই আর্থিকভাবে সক্ষম হচ্ছি তাদের অবস্থার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। তাই আমি মনে করি এই কাজটা সম্পন্ন করার জন্য এই মেয়াদে টাকাটা আবশ্যক ছিল। মনে করি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তৃতীয়বারের মতো এই মন্ত্রণা দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।